আমি রাজপথে একদিন হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই, দেন আমার কোথাও ট্রিটমেন্ট হচ্ছিল না, আমি একটি চোখের ভিশন লস্ট করি। পরবর্তীতে আমি লন্ডনে যাই এবং সেখানে ট্রিটমেন্ট করি, যদিও আমি আমার আর চোখের ভিশনটি ফিরে পাইনি। লন্ডনে থাকাকালীন আমি 13টি মিথ্যা মামলায় জর্জরিত হই। এর মধ্যে একটি এমন খারাপ মামলা ছিল, সেই মামলার কারণে আমি বাংলাদেশে আসতে পারিনি। ইনশাল্লাহ এখন বাংলাদেশে এসেছি, আল্লাহর রহমতে মামলার জামিন নিব। আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের জননেতা জনাব তারেক রহমানের সরকার গঠন করার মাধ্যমে 31 দফা বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে আমাদের জননেতা তারেক রহমানের দ্রুত সময়ের মধ্যে সকল মামলা আইনি পদক্ষেপ মোকাবেলা করে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশের কোটি জনতা এই এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করে, কুকু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আমি আপনাদের কাছ থেকে এখানে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে রাজপথে, কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক প্রত্যেকটি কর্মকাণ্ড জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা পালন করব, এই প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করে আমি এখানে বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে সৌজন্য বক্তব্য দিবেন আমার নেতা, আপনাদের নেতা, ঢাকা মহানগরের অভিভাবক, জনপ্রিয় নেতা, অবিসাংবাদিত নেতা জনাব M.A. কাইয়ুম, ডক্টর M.A. কাইয়ুম। আমাদের সম্মানিত সকল অঙ্গ সংগঠনের ছোট ভাই, আমাদের ছাত্র নেতা রিবলুর আজকে বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে এয়ারপোর্টে আমরা তাকে রিসেপশন দিচ্ছি। আমরা তাকে বাংলাদেশে অভিনন্দন জানাই। সে বিদেশ থাকলেও আমাদের বিগত স্বৈরাচারী বিরোধী সকল আন্দোলনে রিবলু আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে, আপনাদেরও করেছে। আমরা আশা করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের উন্নয়নের একটি সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকারের সাথে আমরা কাজ করব তারেক রহমানের নির্দেশে। খুদা হাফেজ। যারা কষ্ট করে আপনারা এখানে এসেছেন, রিবলুকে অভিনন্দন জানাতে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।